আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে তোশিবা স্টুডিও 2523 ফটোকপি মেশিনের বেসিক অপারেটিং দেখাবো। বেসিক অপারেটিংয়ের মধ্যে থাকছে কিভাবে ড্রয়ার থেকে ফটোকপি করতে হয়, কিভাবে বাইপাস থেকে ফটোকপি করতে হয়, কিভাবে কালি কম বেশি করতে হয়, কিভাবে ছোট বড় অর্থাৎ জুম করা যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি ড্রয়ার থেকে ফটোকপি করার জন্য ড্রয়ারে কিছু পেপার দিয়ে দিচ্ছি। এখানে সর্বোচ্চ 250 শিট পেপার দেওয়া যাবে। মেশিনের ড্রয়ার ডিফল্ট অবস্থায় A4 সাইজ সেট করা থাকে। যে ডকুমেন্টটি ফটোকপি করব সেটি মেশিনের গ্লাসের উপর সেট করে দিচ্ছি। এবার স্টার্ট বাটনে ক্লিক করলে একটি ফটোকপি বের হবে। এই যে দেখুন, এই কপিটা বের হলো। এবার আমি বাইপাস থেকে ফটোকপি করব। বাইপাসে কিছু সাদা পেপার দিয়ে দিচ্ছি। বাইপাসে পেপার দিলে ডিসপ্লেতে অটোমেটিক বাইপাস পেপার সাইজ চলে আসবে। আমি A4 সাইজ দেখিয়ে প্লেন পেপার সিলেকশন করে দিচ্ছি। এবার স্টার্ট বাটনে ক্লিক করলে বাইপাস থেকে পেপার নিয়ে কপি বের হবে। এই যে দেখুন, বের হয়েছে। এখানে প্রায় সব ধরনের পেপার সাইজ দেওয়া আছে। যে কোনো সাইজ দেওয়া যাবে। লিগ্যাল পেপার হলে ALG সাইজ সিলেকশন দিতে হবে। অটো এক্সপোজারের মাধ্যমে আমরা কালি কম বেশি করে দিতে পারি। এখানে কালি কম বেশি করার দুইটি অপশন আছে, অটো এবং ম্যানুয়াল। আমরা ম্যানুয়াল থেকে কালি বাড়াতে ও কমাতে পারি। এরপর নিচের দিকে 100%-এ ঢুকে আমরা লেখা ছোট বড় অর্থাৎ জুম করতে পারি। এখানে জুম করার জন্য আমরা সর্বনিম্ন 25% থেকে সর্বোচ্চ 400% পর্যন্ত ছোট বড় করতে পারবো। একসাথে বেশি কপি করতে চাইলে এখান থেকে আমরা সংখ্যা দিয়ে দিতে পারি। সংখ্যা ভুল হলে ক্লিয়ার স্টপ বাটন চেপে ক্লিয়ার করতে পারি। ভিউয়ার্স, এই ছিল ফটোকপি মেশিনের বেসিক অপারেটিং। এছাড়াও আরও কিছু অ্যাডভান্স ফাংশন আছে, যেমন আইডি কার্ড কীভাবে কপি করতে হয়, পেপার আটকাইলে কিভাবে সারাইতে হয়, শর্ট মোডের মাধ্যমে কিভাবে সেট সাজানো আকারে বের করা যায়। এই ভিডিওর ডিসক্রিপশন লিস্টে আমি অ্যাডভান্স ফাংশনগুলো লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেবেন। তাহলে আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।